আপনারা যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নতুন আবেদন করেছেন কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি, সেক্ষেত্রে আপনারা কি করবেন? প্রথমেই আপনাদেরকে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের লিস্ট চেক করে দেখতে হবে সেই লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা। আপনারা কিভাবে বাড়িতে বসে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের লিস্ট বের করবেন? তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর আপনারা সার্চ করবেন এনএসএপি লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর নিচে আসবেন। নিচে আসার পর এখানে একটি লিঙ্ক দেখবেন, হোম ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এনএসএপি। এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। G2 ইন্ডিয়া পেজটি যে রয়েছে এই পেজটি আপনারা ক্লোজ করবেন। ক্লোজ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন উপরে রিপোর্টস বলে একটি অপশন রয়েছে, এখানে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, রিপোর্ট লিস্ট অফ রিপোর্টস। নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন 3 নম্বর অপশনে রয়েছে স্টেট ড্যাশবোর্ড। স্টেট ড্যাশবোর্ড নিউয়ে আপনারা ক্লিক করবেন। স্টেট ড্যাশবোর্ড নিউয়ে ক্লিক করার পর এরকম একটি স্টেট ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর নিচে দেখবেন স্টেট সিলেক্ট অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করে নেওয়ার পর এরপর রয়েছে স্কিম, অল সেন্টার স্কিম রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে স্কিমের জন্য লিস্ট বের করবেন সেই স্কিমটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। প্রথমে রয়েছে বৃদ্ধ ভাতা, তারপরে রয়েছে বিধবা ভাতা, তারপরে রয়েছে প্রতিবন্ধী ভাতা। আপনি কোন প্রকল্পের লিস্ট বের করবেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনারা দেখবেন এরিয়া, বোর্ডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এরিয়া সিলেক্ট করে নেবেন। প্রথমে রয়েছে রুরাল, তারপরে রয়েছে আরবান। যদি আপনারা গ্রাম এলাকায় বাস করে থাকেন তাহলে রুরাল সিলেক্ট করবেন, যদি আপনারা শহর এলাকায় বাস করে থাকেন তাহলে আরবান সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এরপর রয়েছে ইন্টার গিভেন কোড, নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে ইন্টার গিভেন কোডে আপনি সেই ক্যাপচার কোডটি এন্টার করবেন। করার পর এরপর এরকম আবার একটি পেজ ওপেন হয়ে আসবে। ওপেন হয়ে আসার পর আপনারা নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা দেখবেন সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি, এখানে আপনি আপনার সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটির ওপরে ক্লিক করবেন। সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটির ওপরে ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা আবার নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, এখানে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের ওপরে ক্লিক করবেন। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের ওপরে আপনারা ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা নিচে আসবেন। নিচে আসার পর আপনি আপনার লিস্ট দেখে নিতে পারবেন। স্যাংশন অর্ডার নাম্বার, বেনিফিশিয়ারি নেম, আগে জেন্ডার, স্কিম সব কিছু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে অনেক নাম রয়েছে, যদি আপনি এখান থেকে আপনার নাম খুঁজে বের করতে না পারেন তাহলে সার্চ অপশন রয়েছে, এখানে আপনারা সার্চ করে আপনার নাম বের করতে পারবেন। তো বন্ধুরা, এভাবেই আপনারা খুব সহজেই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের লিস্ট বের করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন।